শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, এরই মধ্যে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে, অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে, বুটটুর জুতা দিয়া দুই একজন যে পরিমাণ লাঠিটাতি মারছে, আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও। পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, আবারও পুলিশ সেই আগের রূপে ফিরে এসেছে। পুলিশ এবার কঠিনভাবে খেপে গেছেন ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর। আজকেও সমন্বয়কদের গণপিটানি দিয়েছেন পুলিশ। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা বিস্তারিত। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি। আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল, যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে, পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোসর, এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে। কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি? এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটি সারা বাংলাদেশে ঘটেছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও, আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করছেন। দেখেন, ছাত্রদেরকে আমরা বলতে চাই, ছাত্র জীবন মানে নিয়মানুবর্তিতা। জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটাইছেন, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব, আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকে যাব, দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকে যাব, আমাদের যা খুশি আমরা তাই করবো, ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব, ফেসিবাদের দোসর, পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ। পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে, অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে, বুটটুর জুতা দিয়া দুই একজন যে পরিমাণ লাঠিটাতি মারছে, আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি। কোথাও না কোথাও লাঠিচার্জ করছেন, ঠিক আছে, কিন্তু ৮-১০ জন মিল্লা একটা ছাত্ররে থাকে না ফুটবলের মতন শটাইছে। তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে। এখন আসলে প্রেক্ষাপট কি? এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে। স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ ৯ দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ৩০ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান। এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে, মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী। তো যারা বাইরে অপেক্ষা ছিল, ওই আগের মতন গেল ৫ মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ। আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু টলারেবল না। পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মারটার খাচ্ছে। বাট আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, পরে দেখলাম হুইসেল, তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল। আপনার লাঠিচার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একসব পক্ষায় একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তেও আমরা দেখেছি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন, সেখান থেকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল, তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল, পুলিশ বাধা দিয়েছে, এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। তো সচিবালয় সম্পর্কে ইউনূস সরকারের পুলিশ, এখন কিন্তু তারা ইউনূস সরকারের, আপনারা ইউনূস সরকারের বলেন, এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ, মিছিল, মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে। তো আপনি যখন আইন মানবেন না, আইনকে অমান্য করবেন, তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে। এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে, ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ২-১ জনকে ফুটবলের মতন শটাইছে, তো এগুলোর পরে আমি যখন নিউজটা করছি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন। তাদের বক্তব্য, তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে ২-৪ জন উপদেষ্টা নিয়ে গেছো, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই। যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না, ফুটবলের মতো শটাইতে পারত না। এটা কি আদৌ সম্ভব? ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সবকিছুর মধ্যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এগুলো থাকা জরুরি। ছাত্র হয়েছি, মন যা চায় তাই করবো, তাহলে তো বাংলাদেশ থাকবে না, থাকবে না। যে মেধা নিয়ে এত আলোচনা, এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি, গেল ৬ মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি। পুলিশকে কাজ করতে দিতে হবে, রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই, এটাই নিয়ম। অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা। সচিবালয়ের সামনে মিটিং, মিছিল, সমাবেশ যখন নিষিদ্ধ, আপনারা কেন যাচ্ছেন? আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে, কথা বলতেছে, তাকে আসতে দিন। আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন, কিন্তু এখানে আপনাদের করতে হবে। আর পুলিশ ভাইদেরও বলি যে ২-১টা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না, কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে।
তো দীর্ঘদিনের মনের ঝালটালও হয়তো দুই একজন থাকতে পারে, পুষায়নি। দর্শক দেখতে পাচ্ছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, এরই মধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ করেছে পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া দেখতে পাচ্ছেন। বাকবিতণ্ডায় শিক্ষার্থীদের সাথে শক্ত অবস্থান করছে পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সচিবের অবস্থান করেছে এবং পুলিশের বাধার মুখে পুলিশ শক্ত অবস্থান করে তাদেরকে এইখান থেকে বের করে দিয়েছে। দর্শক সচিবের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং পুলিশ সব শিক্ষার্থীদের বের করে দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, বাকবিতণ্ডার মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা। মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো, কিংবা ঢুকে যেত, কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল। কিন্তু আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। কেন? সেই ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, কিংবা আমরা হব এইটা সেইটা, মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে। মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল, মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল। মানে আপনার শনি নাই, রবি নাই, মঙ্গল নাই, বুধ নাই, মানে কোনো টাইম টেবল নাই। তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল। কিন্তু আজকে যখন নাকি তারা রাস্তায় নামে, ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে। এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাত্তাতে শুরু করে। কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয় কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা, আপনার গণহারে মামলা, গণপিটুনি, কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দেই নাই, তোর জন্য দেখ আমি গুলি খাইছি, তোরা আমারে গুলি করছিস, মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান। এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা। তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি মনে করব যে এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না। মানে আপনি তো থাকার যোগ্যতা রাখেনই না, কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে, উচিত শিক্ষা। অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইলো এদের প্রতি। আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিক। কারণ আপনি যদি দেখেন ভাই বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা, এদের যে আন্দোলন মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে, তারপরে ওইটা ঘেরাও করতেছে, সেইটা ঘেরাও করতেছে, আপনার কে থাকবে না থাকবে সেইটাও মনে করেন একটা লিজ ধরাই দিতেছে, অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ। ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে। এত কিছু কেন? এত পাওয়ার কে দিছে? হ্যাঁ, কে দিছে? কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাটপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা। বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে, দরকার ছিল এটা। কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে, শেষ। তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে,
হ্যাঁ, একদম সেই লেভেলের ভাই, বিশ্বাস করেন। মানে হয় না যে আপনার 5 মিনিট লস টাইম দিছে, এই 5 মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয়, তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে, ঠিক এই খেলাটাই মনে করেন দিছে। মানে এমন ভাবে মনে করেন লাথাইছে, একের বেস্ট। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে, কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা। না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয়, সেটা কি দরকার আছে। যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি। এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনুস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন, সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন। তাহলে দেখবো যে দেশ কারা চালায়, দেশ কোন বাবারা চালায় কিংবা কারা মনে করেন নিয়ন্ত্রণে আনে। কারণ দরকার আছে ভাই, এটা দরকার আছে। কারণ পুলিশের অধিকার এরা প্রতিনিয়ত কি কেড়ে নিচ্ছে, প্রতিনিয়ত। এরা ট্রাফিক মনে করেন সামলাচ্ছে, ওইটা সামলাচ্ছে, মানে তাদের এখন পড়াশোনা ভালো লাগতেছে না, তাদের এখন পড়াশোনা ভালো লাগে, তাদের ভালো লাগে কি ক্ষমতা, পুলিশের ক্ষমতা, এইটা ক্ষমতা সেইটা ক্ষমতা। আমি মনে করি বেস্ট হয়েছে, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে। পুলিশ অফিসার ভাইরা আপনাদেরকে সেলুট জানাই, সেলুট। কারণ আপনারা হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, মানুষের ভিতরে শান্তি বজায় রাখবেন। আর আপনাদের জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে হবে, মাস্ট, জরুরি। তাহলে কি মানুষ শান্তিভাবে কিংবা আপনার কোনো উচ্ছৃঙ্খলা কাজ করতে পারবে না। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। পুলিশ হঠাৎ করে কেন সমন্বয়ক ছাত্রদের উপর খেপে গেল, তাদের উপর লাঠিচার্জ করলো, হামলা করলো। দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানতে পারলেন, কেন পুলিশ হঠাৎ করে খেপে গেছেন ছাত্রদের উপর। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত তথ্য জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।